জাতি হতাশ হয়ে যায়। আসলে সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই যে অশ্লীলতা ও বেহায়াপনা আমাদের সামনে চলে আসে, সেটা আসলে এই জাতির জন্য, এই দেশের জন্য অত্যন্ত ন্যাক্কার একটা বিষয়। আসসালামু আলাইকুম প্রিয় গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা রইল। তো আমি একটি গুরুত্বপূর্ণ কাজ করে যাচ্ছি, এর মাঝখানে আপনাদের জন্য একটা রিভিউ নিয়ে চলে আসলাম। সেটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন প্ল্যাটফর্মে যারা কাজ করে যাচ্ছেন, তাদেরকে ক্যামেরার পিছনে কতটুকু স্ট্রাগল এবং শ্রম এবং সময় ব্যয় করতে হয়, সে বিষয়টা আপনাদের সামনে একটু তুলে ধরলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন এখন রাত প্রায় 4টা। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমি কিন্তু অলরেডি কাজ করেই যাচ্ছি। তার কারণ হচ্ছে আমার এই কাজের প্রতি আমার একটা প্রেম জেগেছে, বা আমার এই কাজটা ভালো লাগে, সেজন্য আমি ওই কাজটা করে যাচ্ছি। আমার কাছে কোনো ক্লান্তি আসতেছে না, যদিও রাত 4টা প্রায় বেজে গেছে। তো আমি বলবো যে একজন ইউটিউবার বা একজন কন্টেন্ট ক্রিয়েটরকে তার ক্যামেরার পেছনে কতটুকু স্ট্রাগল করতে হয়, সেই বিষয়টা একটু তুলে ধরার জন্য। তো আপনারা বরাবর জেনে থাকবেন যে বর্তমানে আহ, প্রচুর পরিমাণ লোক যারা সোশ্যাল মিডিয়ায় ঝুঁকে পড়েছে, বিভিন্ন কন্টেন্ট তৈরি করে আপলোড করে দিচ্ছে। তো আমি বলবো যে আপনারা যারা নেগেটিভ চিন্তা ভাবনা থেকে নেগেটিভভাবে বিভিন্ন কন্টেন্ট তৈরি করে আপলোড করে দিচ্ছেন, যেটা জাতি হতাশ হয়ে যায়। আসলে সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই যে অশ্লীলতা ও বেহায়াপনা আমাদের সামনে চলে আসে, সেটা আসলে এই জাতির জন্য, এই দেশের জন্য অত্যন্ত ন্যাক্কার একটা বিষয়। তো আপনারা বলবো যারা পজিটিভ চিন্তা ভাবনা থেকে প্রফেশনালভাবে বিভিন্ন কন্টেন্ট তৈরি করে, বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা কন্টেন্ট তৈরি করে আপলোড করছেন এবং জাতিকে ভালো মেসেজ দিচ্ছেন এবং দেশকে ভালো মেসেজ দিচ্ছেন, এবং এই সমাজের এবং এই দেশের জাতির জন্য ভালো কাজ করে যাচ্ছেন, তাদের প্রতি আমার স্যালুট রইল। আর পাশাপাশি যারা নেগেটিভ চিন্তা ভাবনা করে নিজেকে সোশ্যাল মিডিয়া একটু ফোকাস করার জন্য, যারা নিজের মন গড়া মতো বিভিন্ন নেগেটিভ চিন্তা ভাবনা থেকে বিভিন্ন নেগেটিভ বিষয়গুলো আপনার আপলোড করে দিচ্ছেন, বিভিন্ন অশ্লীলতা ও বেহায়াপনা ছড়িয়ে দিচ্ছেন, তাদের প্রতি অনুরোধ রইল যে আপনারা দয়া করে এইসব অসুস্থ চিন্তা ভাবনা থেকে বেরিয়ে আসুন। আপনারা ভালো ভালো কন্টেন্ট তৈরি করুন এবং ভালো কিছু দেশকে উপহার দেওয়ার চেষ্টা করুন। আসলে আমরা বরাবর আমি সোশ্যাল মিডিয়ায় ঢুকে দেখেছি যে অনেক চ্যানেল আছে যারা এমন কিছু মেসেজ তারা দেশকে দিচ্ছেন, দেশের মানুষকে দিচ্ছেন, যেটা হতাশ হওয়ার মতো। আমি নিজেই হতাশ হয়ে যাই। পাশাপাশি এমন কিছু কন্টেন্ট তৈরি করে আপলোড করে দিচ্ছেন, যেখানে আসলে সোশ্যাল মিডিয়ায় ঢুকতে ইচ্ছে করে না, মনে হচ্ছে যে এই সোশ্যাল মিডিয়া অনলাইন থেকে নিজেকে সরিয়ে আনি। তো আমি বলবো যে আপনারা দয়া করে এমন কোনো কন্টেন্ট আপলোড করবেন না, মানুষের স্পর্শকাতর বিষয়গুলো আপনারা এই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবেন না। কারণ হচ্ছে আপনার এতটুকু চিন্তা ভাবনা করবেন যে আমার যারা যদি 10 জনের বা এই জাতির বা এই দেশের ক্ষতি হয়, আমি এমন কোনো কাজ করব না। আপনি নেগেটিভ চিন্তা ভাবনা করে সোশ্যাল মিডিয়ায় কাজ করতে পারবেন, আপনি উল্কার মতো আসবেন, আবার উল্কার মতো আপনাকে নাই হয়ে যেতে হবে। আপনি ভালো ভালো কন্টেন্ট তৈরি করুন। আপনি যদি পৃথিবীতে নাও পিছিয়ে থাকেন, তারপরেও দেখা যাবে যে আপনার কন্টেন্টগুলো মানুষ ঠিকই ফলো করে যাচ্ছে, দেখে যাচ্ছে। কারণ মানুষ তার ব্যক্তিগত জীবন এতটাই ব্যস্ত এখন, যে ব্যস্ত লাইফ থেকে মানুষ একটু সময় বের করে যখন তারা সোশ্যাল মিডিয়ায় ঢুকে, তখন তারা কিছু শিক্ষণীয় ভালো কিছু পাওয়ার জন্য, যখন সোশ্যাল মিডিয়ায় ঢুকেই তারা স্টল করতে গিয়ে ভ্যাপন অশ্লীলতা এগুলোই খালি চোখের সামনে পড়ে, তখন কিন্তু মানুষ বিরক্তকর এবং বিব্রত হয়ে যায় এবং বিরক্ত হয়ে সেখান থেকে বেরিয়ে আসে। তো সেক্ষেত্রে বলবো যে যারা প্রফেশনাল পজিটিভ চিন্তাভাবনা করে সোশ্যাল মিডিয়ায় কাজ করে যাচ্ছেন, তাদের জন্য আমার স্যালুট রইল। আর যারা উল্কার মতো এসে নিজেকে সোশ্যাল মিডিয়ায় ফোকাস করার জন্য উল্টাপাল্টা নেগেটিভ বিষয়গুলো আপলোড করে দিচ্ছেন, তাদেরকে বলবো এখনও আপনার অসুস্থ চিন্তাভাবনা থেকে বেরিয়ে আসুন, এবং অসুস্থ চিন্তাভাবনা থেকে বেরিয়ে আসুন আবারও বললাম, এবং আপনারা সুস্থ চিন্তাভাবনায় চলে যান। আপনারা ভালো ভালো কন্টেন্ট তৈরি করেন, আপনার এমনিতেই সোশ্যাল মিডিয়ায় ফোকাস হয়ে যাবেন। আপনাদের মানুষ ভালোবাসবে, আপনাদের সোশ্যাল মিডিয়া আপনারা ভালো কিছু উপহার দিবেন, আপনারা দেশ ও জাতি আপনাদের মনে রাখবে, এবং আপনার এমনি অনেক এগিয়ে যাবেন। নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।